ফরিদপুরের মধুখালীতে দুই ভাই হত্যার ঘটনায় ক্ষুব্ধ জনতার সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। প্রায় ৫ ঘন্টা পর স্বাভাবিক হয় মহাসড়কে যান চলাচল। কোনো বিশেষ গোষ্ঠী যাতে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দ্বিতীয়বার অন্য কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আপনারা মৃত্যুর পরেও 6 ঘন্টা আটকায় রাখা হলো। প্রশাসনের নাকের ডগার উপরে এই কাজটা করলো। তো এই যে কাজটা যারা করলো তারাও তো মানুষ। মুসলিম হয়ে মুসলমানের দেশে নিরাপত্তাহীনতায় ভুগছি আমরা মুসলমান। দর্শক, ফরিদপুরের একটি মন্দির নির্মাণাধীন কাজকে কেন্দ্র করে সেখানের প্রতিমা ভাঙাকে উদ্দেশ্য করে দুইজন মুসলমান ভাইকে জঘন্যভাবে হত্যা করে 6 ঘন্টা পর্যন্ত আবদ্ধ করে রেখেছিল হিন্দু সম্প্রদায়। আর এতেই সেখানে কঠিন উত্তেজনা সৃষ্টি হয়, মুসলমানরা জেগে ওঠেন। তবে কোনো মতেই কমতি যাচ্ছেন না যেন হিন্দু সম্প্রদায়ও। কি বলছেন ধর্ম মন্ত্রণালয় ও পুলিশ, বিস্তারিত দেখুন আজকের ভিডিওতে। মৃত্যুর পরেও 6 ঘন্টা আটকায় রাখা হলো। প্রশাসনের নাকের ডগার উপরে এই কাজটা করলো। তো এই যে কাজটা যারা করলো তারাও তো মানুষ, তাদের বিবেচনায় আসা উচিত ছিল, সেটা করে নাই। জিনিসটা দুঃখজনক এবং হৃদয় বিদারক যে ঘটনাটা ঘটেছে। আমাদের কোনো অবস্থাতে এই বিশ্বাসটা আসছে না যে কে কাকে মেরেছে না মেরেছে, এই জিনিসটা তাৎক্ষণিকভাবে এটা বলা কিন্তু খুব কঠিন। আর দ্বিতীয় কথা হলো, এটাতে একটা আমাদের ডিসি সাহেব অলরেডি একটা তদন্ত কমিটি করেছেন। এই তদন্ত কমিটি দেখবে এবং তারপরে তদন্ত কমিটিতে কি আসে তারপরে দেখে আমরা বলতে পারবো। আর এর আগে আমরা এটুকুই বলি যে মানবতার যে অবস্থা যেই করুক না কেন, আমাদের যারা মারা গেছে তারাও যদি করে থাকে, তারা করার কারণে মারা গেল, মারা যাওয়ার পরে তারপরে যাওয়া অবস্থা দেখলাম, মৃত্যুর পরেও 6 ঘন্টা আটকায় রাখা হলো। প্রশাসনের নাকের ডগার উপরে এই কাজটা করলো। তো এই যে কাজটা যারা করলো তারাও তো মানুষ, তাদের বিবেচনায় আসা উচিত ছিল, সেটা করে নাই। তবে আমি যতটুকু, মহিলা যিনি ওই প্রদীপ দেন সন্ধ্যার সময়, ওনার সাথে যে আলোচনা, সেই আলোচনায় বুঝতে পারলাম যে এখানে কে বা কাহারা করেছে সেটা এখনও উনি কোনো কিছু বলতে পারতেছেন না। উনি দেখেছেন এবং এটাও দেখেছেন যখন আগুন লেগেছে তখন এরা যে চিৎকার করছে সবাই, উনি বললেন যে সবাই চিৎকার করছে এবং চিৎকার শুনে আমরা এই পাশে এসে দাঁড়াইছি। তো এতে তো সন্দেহ কার উপরে করবেন আপনি? এটা ইনভেস্টিগেশনের ব্যতি রেখে কোয়ার কোনো উপায় কারোরই নেই। আমরা চাই যে সঠিক এবং ন্যায়সঙ্গত এই যে ঘটনা ঘটেছে এর আপনার হোক, তদন্ত হোক, এবং তদন্ত করে তারপরে যে জিনিসটা জানা যাবে তখন তার এগেনস্টে সরকারি আইন আছে, বিধি আছে। এই আইন এবং বিধিমালার আলোকে আমরা এটার বিচার কার্য যাতে সুন্দরভাবে হয় এবং ন্যায়সঙ্গত একটা বিচার পায়, সেটার জন্য আমরা বদ্ধপরিকর। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে এই ঘটনা যারা ঘটাইছে তাদেরকে আপনার চিহ্নিত করা হোক এবং তাদের আইনগতভাবে যে বিচার হওয়া দরকার সেই বিচারই তাদের জন্য হবে। আমরা সেই যে অপেক্ষায় এখন রয়েছি। পাশাপাশি এই এলাকায় এত মানুষজন বসবাস করেন, জনপ্রতিনিধিরা রয়ে গেছেন, সাধারণ মানুষ রয়ে গেছেন, বাইরের লোকজন রয়ে গেছেন। 6, 7, 8 ঘন্টা এই জায়গায় আটকে রেখে এই কাজটা এইভাবে করা, এটা একটা অত্যন্ত নেক্কারজনক এবং এর তীব্র প্রতিবাদ করি, নিন্দা করি। দর্শক, এতক্ষণ পর্যন্ত আপনারা শুনলেন ধর্মমন্ত্রীর বক্তব্য। তার বক্তব্য শোনার পরে আপনাদের মতামত কিংবা মন্তব্য কি? যেখানে সে নিজেই বলছে পুলিশের নাকের ডগায় দুজন ব্যক্তিকে হত্যা করে 6 ঘন্টা পর্যন্ত আবদ্ধ করে রেখেছিল। তাহলে সেই পুলিশ কাদের পক্ষ নিয়েছিলেন? বিস্তারিত জানাবেন কমেন্টস বক্সে। এবার দেখুন আরও কিছু তথ্য।
ফরিদপুরের মধুখালীতে দুই ভাই হত্যার ঘটনায় ক্ষুব্ধ জনতার সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। সড়ক থেকে বিক্ষুব্ধদের সরাতে গেলে তৈরি হয় উত্তেজনা। টিয়ারশেল ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। এতে আহত হয়েছে বেশ কয়েকজন। প্রায় 5 ঘন্টা পর স্বাভাবিক হয় মহাসড়কে যান চলাচল। মধুখালীর পঞ্চপল্লীতে গত বৃহস্পতিবার পিটিয়ে হত্যা করা হয় নির্মাণ শ্রমিক দুই ভাইকে। এর প্রতিবাদে ফরিদপুর খুলনা মহাসড়ক অবরোধ করে ক্ষুব্ধ জনতা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তৈরি হয় উত্তেজনা। এক পর্যায়ে বিক্ষুব্ধরা মালেকা চক্ষু হাসপাতাল, মাঝিবাড়ি সহ বিভিন্ন স্থানে অবস্থান নেয়। পুলিশকে লক্ষ্য করে চলে ইটপাটকেল নিক্ষেপ, টিয়ারশেল ও ফাঁকা গুলি ছোড়ে পুলিশ। আহত হয় পুলিশ সহ বেশ কয়েকজন। কোনো বিশেষ গোষ্ঠী যাতে এই হত্যাকাণ্ডকে কেন্দ্র করে দ্বিতীয়বার অন্য কোনো নৈরাজ্য সৃষ্টি করতে না পারে সে বিষয়ে আপনারা তাদের সামনে, এই সকল লোকের সামনে এই বিষয়গুলো তুলে ধরেন। পরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। সরে যায় ক্ষুব্ধ জনতা। এখানে আমাদের কাছে কিছু ক্লু আছে, এভিডেন্স আছে। যে এভিডেন্স যার সাথে রিলেট করবে তাকে সেই মামলায় দেওয়া হবে। হয়তো কেউ 2 মামলায় যাবে, কেউ 1 মামলায় যাবে। এ ঘটনায় প্রায় 5 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। সারা দেশে বিভিন্ন সময় গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবিতে শনিবার সকালে ঢাকার বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপির নেতাকর্মীরা জড়ো হতে থাকেন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। তবে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করতে চাইলে পড়তে হয় পুলিশের বাধার মুখে। পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে রাস্তায় বসে পড়েন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সেখানেই শুরু হয় সংক্ষিপ্ত সমাবেশে সিনিয়র নেতারা অভিযোগ করেন, মুখে গণতন্ত্রের কথা বললেও সরকার বিএনপিকে ধ্বংস করতে চায়। এত জিজ্ঞাস বিএনপিকে তিনি ধ্বংস করে দিতে চায়, আবার গণতন্ত্রের কথা বলেন। আন্দোলনে আমরা আছি, আমরা থাকবো, যত কিছুই হোক। গ্রেফতার নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়ে বিএনপি নেতারা হুঁশিয়ারি করে বলেন, গ্রেফতার করে আন্দোলন দমানো যাবে না। ক্ষমতাসীনদের পতন না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি। এই যে অবৈধ নির্বাচন, এই যে অবৈধ সরকার, এইটা তো চোরাবালির উপর দাঁড়িয়ে আছে। যে কোনো সময় এটা বালির মধ্যে ডুবে যেতে পারে। সমাবেশ দর্শক, সত্যি আমরা আবেগ আপ্লুত এবং মর্মাহত। এমন ঘটনার পুনরাবৃত্তি যেন আর কখনোই না ঘটে। তবে যারা অতি উৎসাহী হয়ে এই দুইটি ভাইকে প্রকাশ্য দিবালোকে হত্যা করেছেন তাদের বিচার সর্বোচ্চ হোক, এটাই দাবি। আপনাদের সকলের কিনা জানাবেন।